শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। উল্লেখ্য ছিল যে এনটিআরসি এর নিয়োগ পরিপত্র 2015 7 নং অনুচ্ছেদ অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ জেলায় এবং পোস্ট না থাকা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ প্রাপ্ত হয়েছে। কিন্তু হঠাৎ 2023 সালের চতুর্থ গণবিজ্ঞপ্তির পূর্বে নিয়োগ পরিপত্র 2015 7 নং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের ও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরা উপজেলা থেকে 500 থেকে 800 কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে আবেদনের সুযোগ না পেয়ে বর্তমানে হতাশায় দিন যাপন করছে। ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে বিগত স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ গত 1 আগস্ট 2024 পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই প্রজ্ঞাপন দিয়ে 1% শিক্ষক উপকৃত হবেন না, বদলি হতে পারবেন না। শিক্ষকদের বৈষম্য আরো প্রকার আকার ধারণ করবে। পাশাপাশি নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্ত কষ্ট হয়ে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় প্রতিজ্ঞা যে কোনো ক্ষেত্রে বৈষম্য রাখা যাবে না। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2023 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই ধারাবাহিকতায় ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত 25 ও 26 আগস্ট 2024 রোজ রবি ও সোমবার সকাল 9টায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের পরিপ্রেক্ষিতে 27 আগস্ট 2024 তারিখ রোজ মঙ্গলবার মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যুক্তির দাবি বদলি তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপনের জারি না হয় আমরা সকল শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন। শিক্ষা উপদেষ্টা মহোদয় আদেশ দেওয়ার পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারি বিষয়ে গড়িমসি করছে? বদলি প্রত্যাশী শিক্ষকরা তাই স্পষ্ট জানার পাশাপাশি দ্রুত প্রজ্ঞাপন চায়। দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচিতে যাব আমরা। দ্রুত প্রজ্ঞাপন জারি করে শূন্য পদের বিপরীতে সম্মানিত শিক্ষকদের আগামী 16 অক্টোবর 2024 তারিখ হতে 15 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে বদলি না দেওয়া পর্যন্ত কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া যাবে না। আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন সমস্যা সম্মুখীন কেন আমাদের বদলিটা জারি হচ্ছে না। এবং বদলি শিক্ষকদের একটি যুক্তির দাবি বদলি না থাকায় একজন শিক্ষককে তার পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। 12,500 টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনোরকম না খেয়ে যেমন জীবনযাপন অতিবাহিত করতে হয়, ঠিক তেমনি স্থানীয় প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষকদের রোশনালে পরে অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয়। এমনকি স্বামী স্ত্রী চাকরির সুবাদে দুইজন দু প্রান্তে আছেন, দুইজন কিন্তু শূন্য পদে বদলি ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য বা পারিবারিক অশান্তি থেকে শেষে ডিভোর্স পর্যন্ত করাচ্ছে। যদি 7 নং ধারা
চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি করে শূন্য পদের বিপরীতে বদলি চালু করলে সরকার কোনো অর্থ ব্যয় হবে না। এখান থেকে সরকার আরো অর্থ উপার্জন করতে পারবে, অর্থ নিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পোষণ করলে বদলি আবেদন ফিসের মাধ্যমে সরকারের কোষাগারে